খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে এন্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। তুমি কি উচ্চ মাধ্যমিক পাস করেছো? তাহলে কংগ্রাচুলেশনস, তোমার জন্য অজস্র চাকরি আসতে চলেছে। এবং বলে রাখি, যারা গ্র্যাজুয়েট পাস করেছো তারাও কিন্তু এই পোস্টগুলোতে বসতে পারবে এবং গ্র্যাজুয়েটদের জন্য ভ্যাকেন্সি কিন্তু সর্বমোট মিলিয়ে মোটামুটি ভাবে 45,000-এর আশেপাশে আসার সম্ভাবনা রয়েছে। সেটাই যদি আমি উচ্চ মাধ্যমিক রেসপেক্টে বলি, তাহলে ওই অ্যাপ্রক্সিমেটলি 35 থেকে 38,000-এর মতো ভ্যাকেন্সি আসার পসিবিলিটি রয়েছে। স্যার কি কি পোস্টে ভ্যাকেন্সি রয়েছে এবং আপনি কি করে এতটা সিওর হয়ে বলতে পারছেন এবং কবে নোটিফিকেশন আসবে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, কি সিলেবাস আছে, আমাকে একটু বুঝিয়ে বলুন, বুঝে উঠতে পারছি না। তো তার জন্যই আমি তোমাদেরকে এই ভিডিওটি করে দিচ্ছি। তো প্রত্যেককে বলে রাখি ভাই, যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা এই সমস্ত ইনফরমেশন থেকে অনেক দূরে চলে যাবে। তাই সকলকে বলবো অতি অবশ্যই এক্ষুনি প্রত্যেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, আড্ডা 247 রেলওয়ে এন্ড পুলিশ বেঙ্গলি এই চ্যানেলটা। তার কারণ এখানেই তুমি সঠিক ইনফরমেশন সবার প্রথম পাবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই যে এই চ্যানেলের মধ্যে আমি তোমাদেরকে বহুদিন আগে বলে দিয়েছিলাম যে গ্রুপ ডির এক্সাম 3 আগস্ট থেকে শুরু হচ্ছে। যেদিন শুরু হচ্ছে তার থেকেও প্রায় 1.5 মাস আগে তোমাদেরকে বলে দিয়েছিলাম, সেটা কিন্তু মিলে গেছিল। এবং এরকম অজস্র কিছু জিনিসপত্র আছে যেটা তোমাদেরকে বলেছিলাম, যেটা মিলে গেছিল। তো এরকমও এটাও একটা ইন্টারনাল খবর, আমি বলছি না এটা অফিসিয়াল নোটিশ, তবে হ্যাঁ এটা ইন্টারনাল খবর, বেরোবার পসিবিলিটি রয়েছে। এবার যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত 100% বলা যায় না। অবশ্যই এর কাছাকাছি তো একটা অ্যামাউন্ট বেরোবে। কি ব্যাপার, কি বৃত্তান্ত, চলো এক এক করে জেনে নিই। সবার প্রথম বলবো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো অবশ্যই প্রত্যেকের পাশে বেল আইকনটা ক্লিক করে দিও, নাহলে তোমার নোটিফিকেশনগুলো পৌঁছাবে না। তো অতি অবশ্যই এই চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা প্রত্যেকে জানো যে রেলওয়ে এবং পুলিশের অথেন্টিক ইনফরমেশন তোমরা এখান থেকে পাও। আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই সকলকে বলবো, যারা রেলের পরীক্ষা দিচ্ছ অতি অবশ্যই 62 91 95 4979 এই নম্বরে হোয়াটসঅ্যাপে একটা হাইলিকে পাঠাও। হাইলিকে পাঠাতে তোমাদের কাছে অটো জেনারেটে 4টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিংক দেওয়া আছে। সেই লিংকটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিংক, পিডিএফ, নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্র তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে। এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে কোনো টাকা পয়সা লাগবে না, অবশ্যই প্রত্যেকে যুক্ত হয়ে যাও, নাহলে কিন্তু অনেক কিছু ইনফরমেশন তোমরা মিস করে যাবে। চলো দেখে নিই আমি কি কি কথা বলতে চলেছি। দেখো, সবার প্রথমে তোমাদেরকে একবার দেখিয়ে রাখি, এখনো পর্যন্ত রেলওয়ে মারাত্মক লেভেলের স্পিডে কিন্তু কাজ করছে। আমি তোমাদেরকে পুরো ট্রেন দেখাবো এবং সেই অনুযায়ী তোমরা বুঝতে পারবে যে রেলওয়ে স্পিডটা কিরকম এখন চলছে। দেখো, 2024 সালের আগে পর্যন্ত কোন রকম কোন রেলওয়ে এক্সাম ক্যালেন্ডার দিত না। 2024 সাল অনওয়ার্ডস রেলওয়ে কিন্তু এক্সাম ক্যালেন্ডার দেওয়া শুরু করলো। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই যে সেই এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু পরীক্ষা হওয়াও শুরু হয়ে গেল। তো গোটা ভারতবর্ষ স্বাধীনতার পর সবার প্রথম রেলওয়ে এইভাবে সিস্টেমেটিক ওয়েতে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করা শুরু করলো এবং করতে থাকলো। প্রথম দিকে একটু ল্যাক হলেও, কারণ বুঝতেই পারছো যে সিস্টেম এতদিন পর্যন্ত কিছু নেই, সেই সিস্টেমে আসতে তার নির্দিষ্ট একটা সমস্যার সম্মুখীন হতেই হবে, আর সেটাই হয়েছে। তো 2024-এ কোনো রকম কোনো প্রবলেম হলেও 2025-এ কিন্তু যথেষ্ট ভালোভাবে সেটাকে কমপ্লিট করে 2026-এও কিন্তু এক এক করে নোটিফিকেশন রেলওয়ে বার করছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই যে প্রত্যেক বছর নোটিফিকেশন বেরোলে আমরা জানি যে ভ্যাকেন্সি তোমার হচ্ছে কমে, বাট এবারে কিন্তু ভ্যাকেন্সি বাড়ছে। তার কারণ এখন বর্তমানে রেলওয়ের আরো অনেক কিছু প্রসার হচ্ছে, তো সেখানেও কিন্তু অনেক লোক নিয়োগ হবে। এবার কিরকম কি ব্যাপার দেখো, 2026-এ এটা হচ্ছে তোমার গিয়ে সেই এক্সাম ক্যালেন্ডার, এবং সেই এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী সবার প্রথম এলপি আসার কথা, চলে এসেছে, তার ফর্ম ফিল আপ হয়ে গেছে। তারপর টেকনিশিয়ান আসার কথা 6557, যেটা চলে এসেছে, তার ফর্ম ফিল আপ হয়ে গেছে। সেকশন কন্ট্রোল এখন ফর্ম ফিল আপ হয়ে গেছে, আর যেই তোমার হচ্ছে ফর্ম ফিল আপ আসছে। তো সেই রেসপেক্টে বলতে গেলে দেখো, তুমি যদি দেখো এলপি আসার কথা, টেকনিশিয়ান আসার কথা, সেকশন কন্ট্রোল আসার কথা, যেই আসার কথা, পুরো জিনিসপত্র কিন্তু কভার হয়ে গেল। হ্যাঁ, এই যে টেন্টেটিভ ডেট দিয়েছিল সেই ডেট অনুযায়ী হয়নি ঠিকই, বাট এগুলো কিন্তু এতদিন পর্যন্ত বার করে দিয়েছে। এবং তুমি যদি টোটাল যোগ করো তাহলে দেখবো অ্যাপ্রক্সিমেটলি 22,000-এর কাছাকাছি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি অলরেডি বেরিয়ে গেছে। এবার তোমাদেরকে আমি বলি যে এই যে 22,000 ভ্যাকেন্সি বেরিয়েছে, এখান থেকে আমি 45,000 বলবো এটা কিন্তু নয়, 45,000 সম্পূর্ণ নতুন নিয়োগ, কারণ এগুলো তো অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে বা চলছে। তো আমি তোমাকে বলবো এই যে বাকি ভ্যাকেন্সিগুলো আছে তার রেসপেক্টে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা কেবলমাত্র এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা এবং গ্রুপ ডি পরীক্ষা দিতে পারবে। আর যারা গ্রাজুয়েট পাস করেছো তারা এনটিপিসি গ্রাজুয়েট দিতে পারবে, আন্ডার গ্রাজুয়েট দিতে পারবে এবং গ্রুপ ডি দিতে পারবে। তো দেখো, আমি ট্রেন তোমাকে বলছি, এলপি এর আগের বছর প্রায় 9,500-এর মতো বেরিয়েছিল, সেটা দেখো এক ধাক্কায় আরো বেড়ে গেল। যেই এর আগের বছর 2,500-এর কাছাকাছি বেরিয়েছিল, সেটা কিন্তু 4,000 পেয়েছে। তো ট্রেন কিন্তু বলছে যে ভ্যাকেন্সি বাড়ার দিকে, অবশ্যই সেখানে সেকশন কন্ট্রোল ভ্যাকেন্সি কমেছে, তবে
ট্রেন্ড বলছে ভ্যাকেন্সি বাড়ার দিকে। তো সেই রেসপেক্টে তোমরা এক্সপেক্ট করতে পারো এই দুটো এনটিপিসি, যেটা সবচেয়ে উৎকৃষ্ট মানের জব রেলওয়ে রেসপেক্টে, তো তোমরা যদি বলো যে এই এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের টিসিটিটি এটা নিয়ে একটা স্যার ভিডিও করে দিন, কারণ আন্ডার গ্রাজুয়েটের রেসপেক্টে সবচেয়ে সেরা জব হচ্ছে তোমার গিয়ে এই সিসিটিসি বা টিসিটিটি। যদি এই রিলেটেড পোস্ট ভিডিও চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের জন্য আলাদা করে ভিডিও করে দেবো। এটা তুমি কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলে পরীক্ষায় বসতে পারবে। এবং এখানে প্রমোশন কিরকম হয়ে থাকে, স্যালারি স্ট্রাকচার কি হয়ে থাকে, কি কি নতুন নতুন ইনিশিয়েটিভ চলে এসেছে এবং কি কি তুমি এক্ষেত্রে তুমি বেশি সুযোগ সুবিধা পাবে, এই সমস্ত জিনিসপত্র সেখানেই বলে দেবো। যদি চাও ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এই যে তোমার হচ্ছে এই এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট, এটা মিলিয়ে মোটামুটি ভাবে ধরে রাখতে পারো 15,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আসার পসিবিলিটি রয়েছে এবারে। আর গ্রুপ ডিতে যেটা এর আগের বছর 22,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি এসেছে, সেটা এবারে 30,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আসার পসিবিলিটি আছে। স্যার কি করে বলছেন আপনি, কোন সোর্সে বলছেন? দেখে নাও, দৈনিক জাগরণ একটা প্রসিদ্ধ নিউজ পেপার, লখনৌ থেকে বেরিয়েছে 8 আগস্ট 2026-এ। রেলওয়ে গ্রুপ ডিতে 30,000 পদে নিয়োগ হবে, বোর্ড চাইলো পদের সংখ্যা। এবং এই যে পদের সংখ্যা জানতে চেয়েছে, এটা পরিষ্কারভাবে তোমাদেরকে আমি একদম পুরো নোটিশ দেখিয়ে দিই। এটা হচ্ছে সেই রেলের নোটিশ। সেই নোটিশটা তুমি যদি ভালো করে দেখো, সেখান থেকে বুঝতে পারবে যে এখানে পরিষ্কারভাবে কিন্তু কোন কোন ডিপার্টমেন্টে কত কত ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন জোনে, পুরোপুরি কিন্তু এখানে ভ্যাকেন্সি লিস্ট চাওয়া হয়েছে। দেখো 5/8/2026 এই মানে তোমার হচ্ছে ভ্যাকেন্সি লিস্ট চাওয়া হয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে তরফ থেকে। তো এটা তোমার হচ্ছে ডিপার্টমেন্টাল নোটিশ, তো এটা অবশ্যই আমাদের হাতে চলে এসেছে। দেখতে পাচ্ছ এখানে 4/2026-এ স্যাংশন হয়েছে, তার রেসপেক্টে এটা এসেছে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেসপেক্টে এটা পুরো তোমার নোটিফিকেশনটা। এবার এটার উপর বেস করি তোমার কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে তার ঠিক 3 দিন পর 8 তারিখে আমাদের এই দৈনিক জাগরণের মতো একটা প্রসিদ্ধ পেপারে বলছে যে 30,000 ভ্যাকেন্সি আসতে চলেছে। তো যদি 30,000 তোমার হচ্ছে গ্রুপ ডিতে হয়ে থাকে, আর যদি তোমার হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট মিলে 15,000 হয়ে থাকে, তো তুমি দেখো 15 + 30 মোটামুটি তোমরা কিন্তু 45,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি পাচ্ছ। স্যার কবে নাগাদ আসবে আর পরীক্ষা কবে হবে বলছি। তুমি যদি এর জন্য ট্রেন্ড দেখো তাহলে বুঝতে পারবে এনটিপিসি গ্র্যাজুয়েটের কথা বলছি। যারা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা দেবে, যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তাদের রেসপেক্টে বলছি, তো এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল তোমাদের 2024-এ যখন এসেছিল তখন নোটিফিকেশন এসেছিল 13 সেপ্টেম্বর। সিবিটি 1 পরীক্ষা হয়েছিল 5 থেকে 24 জুন। ঠিক আছে, এটা 2024-2025-এ পরীক্ষা হয়েছে। মানে তুমি বলতে পারো যে ফর্ম ফিল আপ হওয়ার পর প্রায় তুমি 8 মাসের মতো কিন্তু টাইম পেয়েছিলে সিবিটি 1 পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার। যদি আমি সেই জিনিসটাই 2025-এ চলে আসি, যেটার ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে, দেখো 20 অক্টোবর তোমার হচ্ছে নোটিফিকেশন আসে, মানে পরীক্ষা হয় তোমার 16 থেকে 27 মার্চ, এবং যেটার জন্য তুমি কিন্তু টাইম পাচ্ছ 5 মাসের কাছাকাছি। তার মানে দেখো এর আগের বছর এত টাইম লেগেছিল কেন? তার কারণ গ্রুপ ডি কোর্ট কেস চলছিল, টিসিএস এর সঙ্গে কমিউনিকেশন করছিল, টিসিএস কে মানে কাজে লাগিয়ে পরবর্তীকালে রেলওয়ে এতগুলো রিক্রুটমেন্ট বার করে বলেছিল। তো এই সমস্ত জিনিসপত্রগুলোর জন্য কিন্তু মোটামুটি রেলওয়ের একটা নির্দিষ্ট সময় লাগছিল। সেই সময়টার সাথে কিন্তু কোঅপারেট করে তারা কিন্তু পরবর্তীকালে 3 মাস কমিয়ে এনেছে। তো 2026-এ দেখো আমি যদি তোমাকে বলি যে মোটামুটি ভাবে তুমি দেখতে পাচ্ছ কিন্তু এই জেইর পরেই কিন্তু প্যারামেডিক্যাল এবং তারপরেই এনটিপিসি গ্র্যাজুয়েট আসার কথা। তো আগস্টে তোমার হচ্ছে পুরোপুরি রিক্রুটমেন্টের জন্য ফর্ম ফিল আপ হবে, ওই সেপ্টেম্বরের মিডিল পর্যন্ত জেইর, এবং তারপরেই কিন্তু তোমার আসবে হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল। তো এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল তুমি এক্সপেক্ট করতে পারো সেপ্টেম্বরে এন্ড বা অক্টোবরে। তো এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল যারা বলছে সেপ্টেম্বরেই আসবে বা আগস্টেই আসবে, সম্পূর্ণ ভুল কথা বলছে, কোনো রকম নোটিফিকেশন নেই। ঠিক আছে, আমি একদম অথেন্টিক মানে ইনফরমেশন দিতে পছন্দ করি। যারা আমাকে চেনো, যারা আমাকে জানো এই চ্যানেলে, তারা প্রত্যেকে জানো যে কথাগুলো বলি সেগুলো কিন্তু 100% এর মধ্যে 90% মিলে কিন্তু যায়। ঠিক আছে, এটা কেবলমাত্র এক্সপিরিয়েন্সের জন্য বলি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই 2024 সালে যখন এনটিপিসি বা কোনো রকম কোনো রেলওয়ে নোটিফিকেশন আসেইনি, 2023 সাল থেকে তোমাদের বলে আসছিলাম যে ভাই তৈরি হও তৈরি হও তৈরি হও। যদি তুমি সেইভাবে তৈরি হয়েছিলে তো 2024-এ কিন্তু অলরেডি যে মানে রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে, সেখানে তুমি সিলেকশনে বেরিয়ে চলে গেছো। আমাদের এখানে প্রচুর ছাত্রছাত্রী সেখান থেকে সিলেকশন পেয়েছে, কেবলমাত্র একজন নয়, প্রায় 4,000 প্লাস ছাত্রছাত্রী সিলেকশন পেয়েছে। ঠিক আছে, তো সেই রেসপেক্টে তোমাদেরকে বলছি তোমাদের সেপ্টেম্বরের মিডিল বা এন্ড করে থেকে অক্টোবরের মধ্যে তোমাদের কিন্তু এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের নোটিফিকেশন আসবে। এবং সেটার পরীক্ষা যদি আমি পরে মানে এবছরের মতো মার্চেই ধরি, তো তুমি দেখো হাতে কিন্তু তোমাদের 5 মাস সময় রয়েছে। মানে তুমি যদি এখন থেকে শুরু করো তাহলে তোমার হাতে কিন্তু 6 মাস সময় রয়েছে। তুমি কি মনে করো যে এনটিপিসির মতো জায়গা যেখানে সবাই পাখির চোখ করে আছে, গ্র্যাজুয়েট লেভেলে একবার যদি জয়েন করতে পারি তাহলে স্যালারি স্ট্রাকচার 1 লাখের কাছাকাছি হয়ে যাবে? কারণ গুডস ট্রেন ম্যানেজার যারা জয়েন করছে এখন তাদের কিন্তু বেতন মানে অলমোস্ট 1 লাখের কাছাকাছি। যদি তুমি না জানো তাদের কি স্যালারি স্ট্রাকচার হয়ে থাকে, ট্রেন ম্যানেজার বাই সুদীপ্ত স্যার বলে সার্চ করে জব ভিডিও পেয়ে যাবে, কিভাবে হয়েছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, আমি সমস্ত কিছু ভিডিও করে দিয়েছি। এবং 8th পে কমিশন লাগু হয়ে যাবে যখন, কারণ তুমি যখন জয়েন করবে তখন 8th পে কমিশন অলরেডি চলে আসবে, লাগু হয়েও যাবে, তখন সেই স্ট্রাকচারটা হয়ে যাবে স্যালারি স্ট্রাকচার প্রায় 1.5 লাখের কাছাকাছি। সেটাও আমি কেন হবে ভিডিও করে দিয়েছি। তো ভাই এটাই হচ্ছে ব্যাপার। তো এই রকম একটা পরীক্ষাতে তুমি যদি পাখির চোখ করে থাকো ভাই, সেখানে কম্পিটিশন মারাত্মক, সবাই কিন্তু এখানে পেতে পারে না। তো তার জন্য তুমি কি মনে করো যে তোমার কাছে 6 মাস এনাফ টাইম? কিছু প্রকৃতির ছেলেপুলে থাকবে আরে নোটিফিকেশন আসুক তারপর পড়াশোনা করবো, বিশ্বাস করো তারা জীবনে চাকরি পাবে না। ওই প্রতিবার নোটিফিকেশন আসবে, এখন ইনস্টাগ্রামে রিল করছে, তারপর তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপ দেখবে, ফেসবুক দেখবে, ইউটিউবের ভিডিও দেখবে, মোটিভেটেড হবে, তারপর আবার ঘুমিয়ে পড়বে। তো এইভাবে করে তাদের সারা জীবন চলে যাবে, এবং এই কাল করবো পরশু করবো করে কাল করে মহাকাল হয়ে যাবে। আর
যারা এইটাকে দেখে এখন থেকে পড়াশোনা শুরু করবে, যারা অলরেডি সিলেকশন পেয়েছে তারা এখন থেকে পড়াশোনা শুরু করেছে, তারা কিন্তু সিলেকশন পাবেই পাবে। এবং আমি কোন রকম কোনো ফালতু ভাঁওতাবাজি কথাবার্তা বলি না, যারা এখানে মানে চ্যানেল ফলো করে তারা প্রত্যেকে জানো। এবং তোমাদেরকে আমি দেখিয়ে রাখি যে আমি যা যা পড়িয়ে থাকি, যা যা এখানে পড়ানো হয় সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে কিনা। যে চ্যানেলটা রয়েছে রেলওয়ে অ্যান্ড পুলিশ বেঙ্গলি, প্রত্যেকে এই চ্যানেলের প্লেলিস্ট সেকশনে তুমি যখন চলে আসবে, তুমি যখন একটু নিচের দিকে আসবে তখন দেখতে হবে এখানে আমি তোমাদেরকে একটা ভিডিও করে দিয়েছিলাম রেলওয়ে সায়েন্স প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। রেলওয়ে সায়েন্সের যা যা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসছে ভাই আমি পুরো তোমাদেরকে করিয়ে দিয়েছি। এটা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের, এটা এনটিপিসি গ্র্যাজুয়েটের, এটা তোমার হচ্ছে গ্রুপ ডি, এটা হচ্ছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, এটা হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট। এই প্রত্যেকটা জিনিস 2024 এবং 25 এর পুরো জিনিস করিয়ে দিয়েছি। এর জন্য তোমাকে কোথাও ঘুরে বেড়াতে হবে না। তুমি এই চ্যানেলের 5টা ভিডিও যদি তুমি দেখো, এই গ্রুপ ডি পরীক্ষা হয়ে যাচ্ছে, গ্রুপ ডির পর আমি সেই যতগুলো সায়েন্সের প্রশ্ন এসেছে সেগুলো আমি করিয়ে দেবো। তো তুমি যদি ভালো করে অবজার্ভ করো এইগুলোকে, তুমি বুঝতে পারবে যে যা যা পরীক্ষায় প্রশ্ন এসেছে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং আমি করিয়ে দিয়েছি। তো এটা আমি বলবো না, এটা স্টুডেন্টসরা বলবে, এটা ছাত্রছাত্রীরা বলবে যে এখান থেকে যা পড়ানো হয়, আমি যা তোমাদেরকে পড়িয়েছি বা যে সমস্ত স্যাররা পড়িয়েছে সেখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে কি আসে না, একদম ধরে ধরে পেড ব্যাচের কন্টেন্ট দেখিয়ে দিই তোমাদেরকে এখান থেকে পরীক্ষা প্রশ্ন এসছে, এখান থেকে কোশ্চেনটা ঢুকেছে। ঠিক আছে, এমনি এমনি সিলেকশন বাবা 4000 আসেনি, তো তার জন্য পরিশ্রম করতে হয়। তো তুমি যদি চাও যে সেরকম টাইপের পরিশ্রম করবো তো ভাই মোস্ট ওয়েলকাম। তার কারণ সময় কিন্তু এখন আর নেই হাতে, তোমার কাছে কিন্তু 6 মাস রয়েছে। তুমি মিথ্যে নিজেকে আশ্বাস দিচ্ছ যে আমার কাছে প্রচুর সময় রয়েছে, পরের বছর পরীক্ষা রয়েছে। আরে প্রচুর সময় কোথায় গো, পরের বছর কোথায়? এই তো হয়ে গেল বছর শেষ, এরপরে তুমি কি করবে? কিচ্ছু করতে পারবে না। ইউ হ্যাভ টু ডু মোর হার্ড ওয়ার্ক ফ্রম দিস টাইম অনলি, তবেই তুমি সিলেকশন পাবে, নাহলে পারবে না। এবার তোমাদেরকে কিছু জিনিসপত্র বলি যারা কিছু জানো না তার রেসপেক্টে। দেখো এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের রেসপেক্ট, স্যার তুমি বলবে স্যার আপনি গ্র্যাজুয়েটটাই বলছেন, আন্ডার গ্র্যাজুয়েট তো বলছেন না। তো দেখো 2024 এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ 12 লেভেলের নোটিফিকেশন হচ্ছে 20 সেপ্টেম্বর, সিবিটি 1 হয়েছিল 7 আগস্ট থেকে 9 আগস্ট, মানে তুমি হাতে 10 মাস সময় পেয়েছিলে। 2025 সেই সেম জিনিসটা তুমি সময় পাচ্ছ কবে? 6 মাস। 10 মাস থেকে ডাইরেক্ট দেখো 4 মাস কমে এলো। এবার যদি এটা যদি অক্টোবর নভেম্বরে আসে, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট মানে গ্র্যাজুয়েট আসার পরে আন্ডার গ্র্যাজুয়েট আসে, তো আমি ধরে রাখছি অক্টোবরের মিডিল বা নভেম্বর পরে তোমাদের পরীক্ষার নোটিফিকেশন আসবে। তো সেটার রেসপেক্টে তোমাদের যদি পরীক্ষা এপ্রিলে হয়, তুমি বুঝতে পারছো তোমার হাতে সময় কতদিন রয়েছে? 5 মাস। এখনকার রেসপেক্ট যদি ভাবো তাহলে 7 মাস। তুমি কি মনে করো তুমি এনাফ কোয়ালিফাইড, এনাফ তৈরি যে এই লেভেলে তুমি কম্পিটিশনকে ক্র্যাক করে ফেলতে পারবে? যদি মনে করো তাহলে ক্র্যাক করে দেখাও, আর যদি না মনে করো এখন থেকে প্রিপারেশন নাও ভাই। সবকিছু মজা নয়, 2026 দাঁড়িয়ে রয়েছে, ইয়ার কি নয় সবকিছু। এবার তোমাদেরকে দেখাই যারা যারা 12 লেভেলে পরীক্ষার ফর্ম ফিল আপ করছো, যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো হচ্ছে 2026 দাঁড়িয়ে তোমাদের কিন্তু কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অর্থাৎ সিসিটিসি, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটা 12 লেভেলের পোস্ট। গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট কি রয়েছে? স্টেশন মাস্টার, গ্রুপ স্টেট ম্যানেজার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট মানে জেএএ, আমি ভিডিও করেছি এটা নিয়ে, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এগুলো। তো তোমরা যদি এই পোস্টটা নিয়ে ভিডিও চাও কমেন্ট সেকশনে লিখে জানিও, মেটে নিয়ে ভিডিও করে দেবো। তো যারা আজকে 12 লেভেলে জয়েন করছো না, তারাও মোটামুটি 7 থেকে 8 বছর পর প্রমোশন করে বা প্রমোশন পেয়ে তোমরা কিন্তু এই গ্র্যাজুয়েট লেভেলে চলে আসতে পারবে। ঠিক আছে, তো মোটামুটি যারা 12 লেভেলে জয়েন করছে তাদের মোটামুটি 50,000 টাকা বেতন হয়ে থাকে এখনকার রেসপেক্টে। যখন সেটা 8 পে কমিশন লাগু হয়ে যাবে তখন তোমার হচ্ছে সেই স্যালারিটা মোটামুটি 70 কাছে চলে যাবে। বুঝতে পারছো? 1 তারিখ মাসের 1 তারিখ পড়ে গেল, তোমার অ্যাকাউন্টে 70,000 টাকা চলে এলো। এবং কোথা থেকে এলো? ইন্ডিয়ান রেলওয়ে থেকে এলো। ইন্ডিয়ান রেলওয়ে, যেটা মানুষের স্বপ্ন থাকে যে আমি রেলওয়েতে চাকরি করব, সেই রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে তোমার মাসের প্রথমে 70,000 টাকা চলে এলো। ভাই স্বপ্ন সবাই দেখতে পারে, স্বপ্ন চরিতার্থ সবাই করতে পারে না। দিস ইজ দ্য হাই টাইম। এখন থেকে প্রিপারেশন নাও, শুরু করো নিজের জার্নি, তবে তুমি ইতিহাসটা পরের বছর লিখতে পারবে, নাহলে কিন্তু ইতিহাস লেখার হবে না, অন্য কেউ লিখে চলে যাবে। এবার তোমাদেরকে বলি, দেখো নিয়োগ প্রক্রিয়ার রেসপেক্টে সবার প্রথম সিবিটি 1 হয়, আমি সিবিটি 1 এর রেসপেক্টে এটা বললাম, তারপর সিবিটি 2 হয়, তারপর স্কিল টেস্ট হয়, কোনো জায়গায় স্কিল টেস্ট হয়, সাইকোমেট্রিক টেস্ট, কোনো জায়গায় টাইপিং টেস্ট, আর কোনো জায়গায় কোনো কিছুই হয় না। যেমন সিসিটিসিটা কোনো রকম কোনো পরীক্ষা হয় না, জাস্ট এই দুটো পরীক্ষা তারপর হয়ে যায়। আচ্ছা, তারপর মেডিকেল, তারপর ডিগ্রি, এটা করে তোমার পরীক্ষা হয়ে যায়। সিবিটি 1 কি হয়ে থাকে? সিবিটি 1 সবার প্রথম তোমার হচ্ছে জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে 40টা কোশ্চেন থেকে থাকে, অঙ্ক তোমার 30টা প্রশ্ন থেকে থাকে, রিজনিং তোমাদের 30টা প্রশ্ন থেকে থাকে, টোটাল 90 মিনিট তোমার টাইম থাকে, 1/3 নেগেটিভ মার্কিং থাকে। বলে রাখি এখানে তুমি যদি 75 মার্কস পেয়ে আসো না 100-এর মধ্যে, তুমি যে জোন থেকে ফর্ম ফিল আপ করো না কেন, তুমি যে ক্যাটাগরি থেকে হও না কেন, তোমার সিলেকশন নিশ্চিত, কেউ তোমাকে আটকাতে পারবে না। তো জায়গাটা হচ্ছে এটা, তোমাকে এখান থেকে নাম্বার তুলতে হবে। 6 মাসে কি করে প্রিপারেশন নেবে তার যদি একটা স্ট্র্যাটেজি ভিডিও চাও কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি ভিডিও করে দেবো। তবে এই 3টে সাবজেক্ট দেখে মনে হচ্ছে এই 3টে সাবজেক্ট, বাট এর মধ্যে ইতিহাস ঢুকে আছে, ভূগোল ঢুকে আছে, কারেন্ট অ্যাফেয়ার্স ঢুকে আছে, পলিটি ঢুকে আছে, ইকোনমিক্স ঢুকে আছে, স্ট্র্যাটেজি ঢুকে আছে, কম্পিউটার ঢুকে আছে, ইচ এন্ড এভরিথিং ঢুকে আছে এর মধ্যে। মনে করো 6 মাস সাফিসিয়েন্ট না, অত সহজ ব্যাপার নয়। যদি চাও এখন থেকে তৈরি হও, নাহলে কিন্তু হবে না। এবার দেখো বেসিক্যালি আমি তোমাদেরকে বলতে চাই যে তুমি যদি সিলেকশন পেতে চাও না, সবার প্রথম শর্টকাটকে বাদ দিতে হবে। শর্টকাটে 2026-এ কোনোভাবে সিলেকশন করা পাওয়া পসিবল নয়।
শর্টকাট মেথডের মাধ্যমে সিলেকশন নেক্সট টু ইম্পসিবল এখনকার সিনারিওতে দাঁড়িয়ে। তোমাকে অতি অবশ্যই নিজের ফাউন্ডেশন তৈরি করতে হবে এবং সেই ফাউন্ডেশন তোমাকে যে কোনো শিক্ষকের সাহায্য নিতে হবে। আমি তোমাকে কখনো বলছি না যে তুমি আমাদের এখানেই পড়াশোনা করো, তুমি চাইলে এখানে পড়তে পারো, তুমি চাইলে অন্য কোথা থেকেও পড়তে পারো, বাট যেখান থেকেই পড়ো না কেন যেন এনটিপিসি ওরিয়েন্টেড, রেল ওরিয়েন্টেড পড়াশোনা করছো সেটা তুমি যেন বুঝে যাও। যেমন রেলওয়েতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোটি কোটি রিয়াকশন আসে, আমি তোমাকে বলে দিয়েছিলাম কেবলমাত্র 25টা কেমিক্যাল রিয়াকশন পড়ে যাও, এই 25টা কেমিক্যাল রিয়াকশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, যে কোনো পরীক্ষা দাও না কেন রেলের, এর বাইরে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে না। এবার তুমি প্রিভিয়াস এর কোশ্চেন খুলে দেখে নাও যে সেই 25টা কোশ্চেন থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে কিনা। এইগুলোকে বলে ফাউন্ডেশন তৈরি। হাজার ঘন্টা যা ইচ্ছা পড়ে গেলাম এরকম করে কিন্তু ফাউন্ডেশন তৈরি হয় না বাবা। মেটাল প্রকৃতিতে প্রচুর রয়েছে, আমি বলে দিয়েছি কেবলমাত্র 11টা মেটাল পড়ো, 90টা মেটাল পড়ার দরকার নেই। ওই 11টা মেটালের মধ্যেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কেবলমাত্র 2টো মেটাল, সেই মেটালগুলোকে পড়ে যাও, সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। প্রিভিয়াস এর কোশ্চেনগুলো দেখে নাও, ওইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। তো তোমাকে একদম যার কাছেই তুমি পড়ো সবাই ভালো পড়াতে পারে, তোমার পাড়ার দাদা হয়তো একটা যে কোনো বিশাল বড় টিচারের থেকেও ভালো পড়িয়ে দিতে পারে, কিন্তু ঘটনাটা হচ্ছে এটাই যে সে যেন প্রপার নলেজ রাখে পরীক্ষাতে কি আসে কি আসে না। তার দেখে মনে হচ্ছে আয়রন এ তো ইম্পর্টেন্ট জিনিস, চলো আয়রনটা পড়ে নিবি। সোডিয়াম এই তো খুব একটা, নুন তো প্রতিদিনই খাই, নুন থেকে কি আর পরীক্ষায় প্রশ্ন দেবে, সোডিয়াম ক্লোরাইড তো নুন দিয়ে তৈরি হয়, তো সেই রেসপেক্টে তো আলটিমেটলি কোনো কিছু যায় আসে না, তো নুন পড়ার দরকার নেই। কিন্তু বললে বিশ্বাস করবেন ওই 2টো মেটালের মধ্যে সবার প্রথম মেটাল রয়েছে সোডিয়াম, সোডিয়াম থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পরীক্ষাতে আসে। ঠিক আছে, তো তুমি সেইভাবে নিজের ফাউন্ডেশনটা করো। তুমি যদি চাও যে স্যার এনটিপিসি সিলেবাস কি আছে সেটা নিয়ে একটা ভিডিও করে দিন, আমি অলরেডি ভিডিও করে দিয়েছি, এই চ্যানেলে গিয়ে জাস্ট ইউটিউবে সার্চ করো এনটিপিসি ডিটেল সিলেবাস বাই সুদীপ্ত স্যার বলে পেয়ে যাবে, দেখবে 1 লাখের কাছাকাছি মানুষ দেখে নিয়েছে। এই যে এতজন মানুষ দেখছে এই প্রত্যেকটা ক্লাস, এই জাস্ট 2 সপ্তাহ আগে নিয়েছি ক্লাস, প্রায় 40,000 কাছাকাছি, 56,000, 83,000, 60,000, প্রায় 1 লাখ মানুষজন দেখছে। এমনি দেখছে নাকি ভাই? এখান থেকে সিলেকশন আসে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সেই জন্য তারা দেখছে, তারা এসে কমেন্ট করে যাচ্ছে। তো তোমাকে এগুলো পড়তে হবে ভাই, কেউ তোমাকে পাইয়ে দেবে না। এবার তোমাকে বলি, সবার প্রথম তোমাকে ফাউন্ডেশন স্ট্রং করতে হবে। ফাউন্ডেশনের পর তোমাকে এটা করতে হবে প্রপার রিভিশন করতে হবে, কারণ রিভিশন না হলে কোনো কিছু হয় না। আর রিভিশন হওয়ার পর তোমাকে প্রিভিয়াস কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, মক টেস্ট দিতে হবে। সিলেকশনের মেন উদ্দেশ্য হচ্ছে একটাই, সিলেকশন তুমি তখনই পেয়ে যাবে যখন তুমি এই পদ্ধতি ফলো করবে, সিপিআই পদ্ধতি ফলো করবে, সিপিএম পদ্ধতি ফলো করবে, সিপিএম পদ্ধতি ফলো করবে। কনসেপ্ট ক্লিয়ার, যেটা ফাউন্ডেশন থেকে হবে, প্রিভিয়াস কোশ্চেন প্র্যাকটিস আর মক টেস্ট প্র্যাকটিস, এই 3টে মেথড যদি ফলো করো তাহলে তোমার সিলেকশন হবে, নাহলে হবে না। তোমাকে এটা ফলো করতে হবে ভাই, ইউ হ্যাভ টু ডু অ্যাট এনি কস্ট। যেদিন তুমি করে ফেলবে তুমি ভেবে নেবে তুমি সিলেকশন পেয়ে গেছো, তাহলে তুমি পাবে না। এবার তুমি যদি চাও যে স্যার সবই তো বুঝলাম, এবার আপনি বলুন যে আপনাদের কোনো রকম কি কোনো ব্যাচ রয়েছে এই সমস্ত ফাউন্ডেশনের জায়গাগুলো পড়ানোর জন্য? আমি বলতে পারি ভাই অবশ্যই রয়েছে, এবং যেহেতু এই বছর তুমি স্বাধীনতা পাওয়ার জন্য এক স্টেপ এগোচ্ছ, তাই এই বছরের স্বাধীনতা দিবসের দিন তোমাদের এই ফাউন্ডেশন ব্যাচে শুরু হচ্ছে, অর্থাৎ 15ই আগস্ট তোমাদের নতুন বন্দে ভারত ব্যাচ শুরু হচ্ছে। তোমাদেরকে বলে রাখি, বন্দে ভারত ব্যাচটা হচ্ছে এমন একটা ব্যাচ যেটা শুধুমাত্র কোনো ফাউন্ডেশন ব্যাচ নয়, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটা ব্র্যান্ড। তার কারণ এই ব্যাচটা এখনো অবধি টোটাল 4,000+ সিলেকশন দিয়েছে, 1-2 নয়, 4,000+। এই ব্যাচটা এমন ভাবে আমি ডিজাইন করেছি যেটার মাধ্যমে তুমি রেলের যে কোনো পরীক্ষা দাও, লাইক এএলপি, টেকনিশিয়ান গ্রেড 3, সেকশন কন্ট্রোলার, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, আরপিএফ, এসআই, আরপিএফ কনস্টেবল, গ্রুপ ডি, সব কভার হয়ে যাবে। তুমি যদি এসএসসির কোনো পরীক্ষা দাও, সিজিএল, সিজিএল ফেজ এক্সাম, এমটিএস, জিডি সিলেকশন পোস্ট, কভার হয়ে যাবে। তুমি যদি পিএসসির কোনো পরীক্ষা দাও, লাইক ক্লার্কশিপ, ডাব্লিউপি, এসআই, ডাব্লিউপি কনস্টেবল, কেপিএসএ, কেপি কনস্টেবল, গ্রুপ সিডি, কেপিএস, এমভিআই, কভার হয়ে যাবে। তার কারণ এই টোটাল সিলেবাসটার মধ্যে যা পড়তে হবে রেলের সিলেবাসে সেম পড়তে হবে। রেলে কেবলমাত্র ইংলিশ থাকে না, এখানে ইংলিশ থাকে। তার মানে তুমি এখানে যা পড়ছো, তুমি যদি এর সাথে ইংলিশটাকে অ্যাড অন করে নাও, তাহলে তুমি রেলের সাথে সাথে এতগুলো পরীক্ষার জন্য তৈরি হয়ে গেলে। তো এটা হচ্ছে মেন ব্যাপার। এবং তোমাদের এই যে বন্দে ভারত ফাউন্ডেশন ব্যাচ আছে, এর মধ্যে এই জিনিসটাই তোমাদেরকে সম্পূর্ণ নিখুঁতভাবে দেওয়া আছে। এই ব্যাচে তোমাদের তো পুরো সম্পূর্ণ জিনিসটা লাইভ ক্লাসে করানো হবেই হবে, প্রত্যেকটা সাবজেক্টে ইন ডিটেল তোমাদেরকে করানো হবে, একদম 0 to হিরো লেভেল, যার বাইরে তোমাদের কোনো পরীক্ষায় প্রশ্ন আসবে না। এবং যেটা কভার করার পর তোমার না কোনো নোট কিনতে লাগবে, না কোনো বই কিনতে লাগবে, না কোনো ব্যাচ কিনতে লাগবে, না কোনো মক টেস্ট কিনতে লাগবে, সবকিছু তৈরি হয়ে যাবে এই একটা ব্যাচ থেকে। এই প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, যাতে তুমি পুরো জিনিসটা যদি বাই চান্স মিস করে যাও, তুমি রেকর্ড থেকে দেখে নিতে পারো পরে সেই ক্লাসটাকে, এবং তুমি রেকর্ডেড ভিডিও আকারে সমস্ত জিনিসপত্রগুলো পরেও পড়ে নিতে পারো, রিভিশন করতে পারো। এই ব্যাচের মধ্যে রেকর্ডেড ভিডিও আকারে টোটাল 10টা ব্যাচ দেওয়া আছে। কি কি ব্যাচ? ইংলিশের ব্যাচ, এটা তোমাদেরকে রেকর্ডেড আকারে দেওয়া আছে, যাতে তুমি বাকি পরীক্ষার জন্য তৈরি হতে পারো। তুমি যদি শুধু রেলে পরীক্ষা দাও, এই সাবজেক্টটা তোমার পড়তে হবে না, তোমাকে দিয়ে রেখেছি। এবং এই ব্যাচে কভার করে নেবে, তার কেবলমাত্র এসএসসি কভার হবে না,
সে যদি ক্যাট লেভেলের এক্সাম পর্যন্ত দেয় সেটা পর্যন্ত কভার হয়ে যাবে। এছাড়া কম্পিউটার ব্যাচ রয়েছে, সেকশন কন্ট্রোলের জন্য মেন্টাল জিআই রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স 2025-2026 ব্যাচ রয়েছে, ম্যাথের আলাদা একটা ব্যাচ দেওয়া আছে, টাইপিং টেস্টের ব্যাচ দেওয়া আছে, সাইকোমেট্রিক টেস্টের ব্যাচ আছে। কারণ কোনো পরীক্ষার ক্ষেত্রে টাইপ লাগবে, কোনো পরীক্ষার ক্ষেত্রে সাইকোমেট্রিক টেস্ট লাগবে, তো সেই জিনিসপত্রগুলো এর মধ্যে কভার হয়ে যাবে। এবং তোমাদেরকে বলে রাখি, এই ব্যাচের সাথে একটা পুরনো বন্দে ভারত ব্যাচ দেওয়া আছে, যে ব্যাচটা 2025-এর। স্যার এটা কেন দিয়েছেন? দেখো, তুমি আজকে হয়তো কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ব্যাচটা গিয়ে শেষ হবে পরের বছর মোটামুটি ধরে রাখো মার্চ নাগাদ, ঠিক আছে? এবার তুমি যদি পরীক্ষা নাও, যদি হঠাৎ করে কোনো একটা পরীক্ষা তোমার সামনে চলে আসে এবং সেই পরীক্ষার সিলেবাস তুমি যদি দেখো যে আমার মার্চ পর্যন্ত সময় লাগছে ফাউন্ডেশন বা শেষ হতে, আমি যদি এই সাবজেক্টটার যদি এই জিনিসপত্রগুলো করে নিই তাহলে পরীক্ষাটা বেটার দিতে পারি। তো তুমি যদি সেটা করতে চাও, তার জন্যই 2025-এর পুরো ফাউন্ডেশন ব্যাচটা দেওয়া আছে, যে ব্যাচ থেকে এখনো পর্যন্ত 4000+ সিলেকশন এসছে। তুমি এই ব্যাচে জয়েন করতে পারো, মানে এই ব্যাচটা তোমাকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া আছে। মানে তুমি সিলেবাস আগে থেকে রেকর্ডে রাখার সম্পূর্ণ জিনিসপত্র পেয়ে যাচ্ছ। তুমি যদি আগে চাও সিলেবাস শেষ করতে, এখান থেকে কভার করতে পারো। এছাড়া সব জিনিসপত্র তোমাদের লাইভে হবেই। আবার বোঝা গেল? এই হচ্ছে এই ব্যাচের জালবা। এছাড়া মক টেস্ট তো রয়েছে 648 খানা, এক দুটো নয়। ইবুক রয়েছে 202টি, কারণ এরপর আর তোমাকে কোনো বই কিনতে হবে না। হ্যান্ডেড নোটস দেওয়া আছে, কোনো নোট তোমাকে তৈরি করতে হবে না, সেটাও তোমাকে করে দেওয়া আছে। প্রিভিয়াস এর কোশ্চেনে একটা বই চলে, এমসিকিউ প্র্যাকটিস একটা বই চলে যাবে। আর কি চাই ভাই জীবনে? তোমাকে বললাম কনসেপ্ট ক্লিয়ার দরকার, সবকিছুতে হয়ে যাচ্ছে। প্রিভিয়াস এর কোশ্চেন প্র্যাকটিস দরকার, এখান থেকে করে দিতে পারছি, ইউটিউব ক্লাস রয়েছে। এমসিকিউ প্র্যাকটিসের দরকার, মক টেস্ট রয়েছে, এখানে এমসিকিউ বই চলে যাচ্ছে। আর কি চাই জীবনে? সিলেকশন তোমার হবে না তো কার হবে? তো এইটা হচ্ছে প্রপার সিলেকশনের রাস্তা। এবং তুমি যদি চাও এ বছরই প্রিপারেশনটা ঠিকঠাক নিয়ে পরের বছরে যখন এক্সাম দেবো, পরের বছরের এই সময় আমার কাছে একটা চাকরি থাকবে, তাহলে আমি বলবো দিস ইজ দ্য আইডিয়াল টাইম। পরের বছরে স্বাধীনতা দিবস হবে তোমার জীবনের স্বাধীনতার একটা মূল বছর। যদি চাও সেই জায়গা নিজেকে নিয়ে যেতে, তাহলে এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। এই ব্যাচ শুরু হচ্ছে আগামী 15 তারিখ থেকে। কি করে ব্যাচে ভর্তি হবে তার পুরো প্রসেস তোমাকে বলে দিচ্ছি। আমি বলবো ভিডিওটা অতি অবশ্যই পজ করে করে যেভাবে বলছি সেভাবে ব্যাচটা নিয়ে নাও, দেরি করবে না। তার কারণ এখন বর্তমানে ইন্ডিপেন্ডেন্সের জন্য ব্যাচের দাম কম রয়েছে, এবং এই ব্যাচে এখন কিন্তু যে প্রাইস রয়েছে পরের প্রাইস বেড়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই ব্যাচে যেই মুহূর্তে সিট ফুল হয়ে যাবে সেই ব্যাচ কিন্তু উঠে যাবে। তো দুটোর মধ্যে যদি কোনোটাই না হয়ে যায়, তার জন্য এক্ষুনি ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও যত তাড়াতাড়ি সম্ভব। কি করে নেবে? সবার প্রথম নিজের ফোনে প্লে স্টোরে চলে যাও, নেট অন করে নিয়ে প্লে স্টোরে গিয়ে সার্চ করো আড্ডা 247 বলে, ADDA 247 বলে সার্চ করলে তুমি দেখবে এরকম ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ। এই অ্যাপটার পাশে ইনস্টল বাটন আছে, ইনস্টল বাটনটা ক্লিক করে ফেলো। ইনস্টলে ক্লিক করার পর তোমাকে দেখাবে এই অ্যাপটা ডাউনলোড হচ্ছে, আরো 30 সেকেন্ড টাইম দাও, দেখাবে ইনস্টলিং হচ্ছে, আরো 30 সেকেন্ড টাইম দাও, দেখবে ইনস্টল দেখাচ্ছে এবং ওপেন অপশন দেখাচ্ছে, তার মানে তোমার অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। এবার ওপেন করো। একদূর করে নিয়েছো? যদি না করো পজ করো, আগে এটা করে নাও, নাহলে পরে কিন্তু সমস্ত কিছু গুলিয়ে যাবে। ঠিক আছে? হলো একদূর পর্যন্ত। চলো, ওপেন হয়ে যাওয়ার পর তোমার এই অ্যাপটা খুলে গেল। এবার অ্যাপটা খোলার পর তোমাকে বলবে লগ ইন করতে। ভাই তোমাকে কি করতে হবে? এখানে তোমার নিজের ফোন নাম্বারটা দিতে হবে, যে ফোন নাম্বারে তুমি ক্লাস করবে। এখানে তোমাকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর তোমাকে এখানে বলবে ওটিপি ভেরিফিকেশন, তার মানে তোমার ফোনে 6 ডিজিটের একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে পুট করে দেবে, তাহলে তোমার হচ্ছে লগ ইন হয়ে যাবে। যেই মুহূর্তে তোমার অ্যাপেতে লগ ইন হয়ে গেল, তোমাকে অ্যাপ বলবে তুমি অ্যাপটা চালাতে চাইছো কিসে, বাংলা নাকি ইংরাজিতে, তুমি সেটা চুজ করে নাও, সেটা তোমার ইচ্ছা মতো। এরপর সবচেয়ে ক্রুশিয়াল জিনিস, সিলেক্ট ইওর এক্সাম ক্যাটাগরি। এখানে কেউ কিন্তু ব্যাংকিং এক্সাম, এসএসসি, রেলওয়ে এক্সাম ক্লিক করবে না। তুই বলবে স্যার আমি তো রেলওয়ে এক্সামের প্রিপারেশন নিচ্ছি, কেন ক্লিক করবো না? তার কারণ আড্ডা 247 সর্বভারতীয় একটি সংস্থা, সর্বভারতীয় একটি ইনস্টিটিউশন। এখানে তামিলেও পড়ানো হয়, তেলেগুতেও পড়ানো হয়, মারাঠিতেও পড়ানো হয়, মালায়ালামেও পড়ানো হয়। তুমি চাও বাংলায় ক্লাস, যেখানে বাংলায় পড়ানো হবে, যেখানে কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংরাজিতে। তো তার জন্য অ্যাপকে বোঝাতে হবে তুমি বাংলাতে ক্লাস চাইছো, আর অ্যাপ বোঝে বাংলায় ক্লাস মানে হচ্ছে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করা। তাই প্রত্যেকে অতি অবশ্যই করে সিলেক্ট না করে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে, এটা ম্যান্ডেটরি। যখন দেখবে এই একদম উপরে ওয়েস্ট বেঙ্গল কথাটা লেখা আছে, তুমি একদম সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল কথাটা লেখা নেই, তুমি ভাববে এখানে যদি রেলওয়ে বা অন্য কিছু লেখা থাকে, তুমি ভাববে ভুল জায়গায় চলে এসছো। সঙ্গে সঙ্গে এই অ্যারো চিহ্নটায় ক্লিক করবে, দিয়ে এখানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে নেবে। এটা কিন্তু ম্যান্ডেটরি, নাহলে কিন্তু পাবে না জায়গাটা। হয়ে গেল? এবার ওয়েস্ট বেঙ্গল চলে এসছো, এবার নিচের ডান দিকে স্টোরে চলে আসো। স্টোরে ক্লিক করে তুমি দেখবে এখানে লাইভ ক্লাস বলে একটা অপশন আছে, লাইভ ক্লাসে ক্লিক করবে। হয়েছে একদূর পর্যন্ত? যদি একদূর পর্যন্ত না এসে দেখো পজ করো, দিয়ে একদূর পর্যন্ত চলে আসো। হয়েছে? লাইভ ক্লাসে চলে এসছো। লাইভ ক্লাসে চলে আসার পর দেখো তোমাকে দেখাচ্ছে ওপর থেকে 3 নম্বর ব্যাচটা আরআরবি বন্দে ভারত ব্যাচ, দেখতে পাচ্ছ আগুনের মতো জ্বলছে গোল্ডেন কালারের। তো এটাই হচ্ছে সেই সেরা ব্যাচটা, যেটা তোমার সিলেকশন দেবে এবছরই। তো অতি অবশ্যই এই ব্যাচটায় ক্লিক করো। এই ব্যাচটায় ক্লিক করার পর তোমাকে দেখাবে, দেখো স্টার্ট হচ্ছে 15ই আগস্ট, ঠিক আছে? এবং এই ব্যাচের দাম কত দেখাচ্ছে? 2398 টাকা। ব্যাচের দাম কত হওয়া উচিত বলে তোমার মনে হয় বাবা? 10টা ব্যাচ তোমাকে দেওয়া হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। একটা ব্যাচের দাম যদি 5000 টাকা করে হয়, তাহলে 10টা ব্যাচের দাম কত হয়? প্রায় 5000 টাকা। তাহলে 500 ইন্টু তোমার হচ্ছে 10, তার মানে 5000 টাকা তোমার হচ্ছে ওই 10টা ব্যাচের দাম হওয়া উচিত।
দুটো বই তোমার বাড়িতে পৌঁছে যাচ্ছে। এক একটা বইয়ের দাম যদি তোমার 1000 টাকা হয়, মানে 500 টাকা করে যদি হয়, তাহলে 1000 টাকা তোমার হচ্ছে বইয়ের দাম হয়ে যাচ্ছে। এবং তোমাকে এতগুলো লাইভ ক্লাস দেওয়া হচ্ছে, মক টেস্ট দেওয়া হচ্ছে, এই প্রত্যেকটার জন্য আমি বলতেই পারি যে মূল ব্যাচের দাম 1000 টাকা হওয়া উচিত। যদি সব করে যদি যোগ করে দাও, তাহলে দেখো এই ব্যাচের দাম হওয়া উচিত কিন্তু 7000 টাকা। তোমাকে 7000 টাকা দিতে হচ্ছে না, তোমাকে 5000 টাকা দিতে হচ্ছে না, তোমাকে 4000 টাকা দিতে হচ্ছে না, তোমাকে 3000 টাকা দিতে হচ্ছে না, তোমাকে 2500 টাকা দিতে হচ্ছে না, তার থেকেও তো কমে তুমি এখন ব্যাচটা পেয়ে যাচ্ছ। এই ব্যাচের দাম তোমাকে এখন দেখাচ্ছে 2398 টাকা। তবে যেহেতু তুমি আমার এই ভিডিওটা দেখে ব্যাচটা নিতে যাবে, তাই তোমার জন্য আমার তরফ থেকে আরেকটা স্পেশাল গিফট থাকবে। কি সেটা? এই দামের পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন আছে, এই মোর অফারে ক্লিক করবে, তাই তুমি আরেকটু বেশি অফার পাবে। এই মোর অফারে ক্লিক করার পর তোমার দুটো কাজ, এক নাম্বার এই ইউজ কয়েন একটা টিক মারা, আর 2 নাম্বার এই কুপন কোডের জায়গায় তোমাকে লিখতে হবে বড় হাতের Y785Y785, এই কুপন কোডটা লিখতে হবে। এটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে ফেলো। করে ফেলেছো? যদি না করে একদূর পর্যন্ত অতি অবশ্যই করে নাও, কারণ এই Y785 এই কুপন কোডটা যদি দাও, তবেই কিন্তু তুমি 10টা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পাবে, দুটো বই তোমার বাড়িতে পৌঁছাবে, নাহলে কিন্তু হবে না। তা প্রত্যেককে বলে রাখলাম, এটা কিন্তু অতি অবশ্যই করে নেবে। Y785 এই কুপন কোডটা ইউজ করে পাশে অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে নেবে। এবার তোমাকে দেখাবে Y785 কুপন কোড অ্যাপ্লাই, দেখতে পাচ্ছ দেখাচ্ছে কিনা? যদি দেখায় তুমি একদম প্রসেস ঠিকঠাক করেছো এবং তোমার দাম দেখাবে 2296 টাকা। ভাই দেখো তোমার দাম কিন্তু আরো 100 টাকা কমে গেছে। ঠিক আছে, তো এটা হলো সর্বনিম্ন প্রাইস, এর থেকে দাম কমবে না, এর থেকে দাম বেড়ে যাবে এবং 500টা সিট ফুল হয়ে গেলে ব্যাচটা উঠেও যাবে। তাই প্রত্যেককে বলবো, যখন এই ব্যাচটা দামটা দেখাচ্ছে এক বিন্দু দেরি না করে বাই নাও অপশনে ক্লিক করো। এবার তোমার টোটাল অ্যাড্রেস চাইবে, সেই অ্যাড্রেসটা দিয়ে দাও, কারণ এই অ্যাড্রেসে তোমার বইটা পৌঁছাবে। যেহেতু ব্যাচটা তার থেকে 10 দিনের মধ্যে বইটা পৌঁছে যাবে, তুমি যেখানে থাকো না, প্যান ইন্ডিয়া থাকো না কেন, সেখানে পৌঁছে যাবে। আর যখন বইটা পৌঁছাবে, যা সিগনেচার করে নিয়ে নেবে। তো সেই জন্য কোনো টাকা তোমাকে দিতে পারে, কিন্তু সেই টাকা এর মধ্যে ধরা আছে। তো প্রত্যেককে জাস্ট এই অ্যাড্রেসটা ফিল আপ করে দাও। অ্যাড্রেসটা ফিল আপ করা হয়ে যাওয়ার পর তোমাকে বলবে ইনকারেক্ট অ্যাড্রেস, কন্টিনিউ অপশনে ক্লিক করার পর। এটা থেকে কেউ ঘাবড়াবে না, এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ। তুমি যদি প্রপার অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো, এখানে চেক করে দেবে, দিয়ে আই কনফার্মে ক্লিক করবে। এবার তুমি কি করতে চাইছো? পেমেন্ট করতে চাইছো, তো পেমেন্ট গেটওয়ে তোমার চলে এসেছে। তুমি যদি গুগল পে ফোন পে করতে চাও, তার জন্য ইউপিআই আছে, নালে তুমি স্ক্যানারের মাধ্যমে পেমেন্ট করতে পারো, না তোমার নেট ব্যাংকিং ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারো। তো তুমি যদি গুগল পে ফোন পে করতে চাও, ইউপিআই ক্লিক করলে, ইউপিআই ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি দেখবে তোমার কাছে একটা অপশন চলে এসেছে, তুমি গুগল পে ফোন পে কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাইছো। আমি ফোন পেতে ক্লিক করলাম, তো প্রসেসিং হয়ে গিয়ে আমার ফোন পে জায়গা চলে এলো। কি দেখাচ্ছে? আমি কোথায় পেমেন্ট করছি? আড্ডা টোর পেমেন্ট করছি। কত পেমেন্ট করছি? 2296 টাকা পেমেন্ট করছি, দেখাচ্ছে তো? ব্যাস, তুমি একদম প্রপার প্রসেস কাজ করেছো। এবার তুমি প্রসিড টু পে করে দাও, কারণ অন্য কোনো থার্ড পার্টি তুমি দিচ্ছ না, ডাইরেক্ট আড্ডা টোর পেমেন্ট করছো। ঠিক আছে, তো যেই মুহূর্তে পেমেন্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা আড্ডা 247 থেকে কংগ্রেচুলেশন বলে মেসেজ চলে আসবে, তোমার কাজ শেষ। অ্যাপটা পুরো বন্ধ করে দাও, অ্যাপটা নতুন করে খোলো। নতুন করে খোলার পর তুমি দেখবে অ্যাপের ঠিক মাঝখানে মাই কন্টেন্ট বলে একটা অপশন আছে। মাই কন্টেন্টে মাই পারচেজে গিয়ে তুমি দেখবে তোমাকে 3টে ব্যাচ দেখাচ্ছে। কি কি? একটা হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ, কি করে তুমি 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করবে, কি করে অনেক জিনিস মনে রাখবে, এই সমস্ত মেন্টাল টেকনিক শিখিয়ে দেওয়া আছে এই ব্যাচের মধ্যে, সম্পূর্ণ ফ্রি তোমাকে এই ব্যাচটা দিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে মেন ব্যাচটা, যে ব্যাচটা তোমাদের 15ই আগস্ট থেকে শুরু হচ্ছে, স্বাধীনতা দিবসের দিন থেকে। আর এটা হচ্ছে তোমার কি পুরনো ব্যাচটা, 2025 এর ব্যাচটা। ঠিক আছে ভাই, তো এই ব্যাচে গিয়ে তুমি লাইভ ক্লাস দেখবে, সব কামিং সুন দেখাচ্ছে, ভিডিও কোর্সে অনেক কিছু জিনিস দেওয়া আছে, টেস্ট সিরিজ দেওয়া আছে, ইবুক দেওয়া আছে, সব কিছু পেয়ে যাবে এখান থেকে। আর বাকি সমস্ত স্ট্র্যাটেজি থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং 15 আগস্টের ক্লাসে তোমাদের সমস্ত জিনিসপত্র বলিয়ে দেবো। এই হলো পুরো প্রসেস। আমি বলবো যারা চাইছো ব্যাচে অ্যাডমিশন নিতে, এক বিন্দু দেরি না করে Y785 এই কুপন কোডটা ইউজ করে, বড় হাতের Y785 এই কুপন কোডটা ইউজ করে ব্যাচটা নিয়ে নাও, তাহলে সর্বোচ্চ ডিসকাউন্টে পাবে এবং 10টা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পাবে এবং দুটো বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। ঠিক আছে, আর সেটা কিন্তু সকলেই সম্ভব যখন Y785 এই কুপন কোডটা ইউজ করবে। তো পুরো প্রসেস বলে দিলাম। যারা চাইছো এ বছরই ভালো করে প্রিপারেশন নিয়ে পরের বছরে সিলেকশন নিয়ে বেরিয়ে যাবো, এই ভয়ানক লেভেলের যে সিচুয়েশন, বেকারত্বের জীবন, সেখান থেকে মুক্তি পেয়ে যাবো, তো ভাই দিস দ্য বেস্ট অপশন। এবং আমি তোকে বলতে পারি, এই ব্যাচ নেওয়ার পর এই ব্যাচে যা পড়ানো হবে, জাস্ট ব্যাচটা নিয়ে খাতা পেন দিয়ে বসে যাবে, আর তোমার কিছু লাগবে না। যা পড়ানো হবে তোমাকে জাস্ট পাই টু পাই সেগুলোকে শেষ করতে হবে। এর বাইরে এই ব্যাচে যা পড়ানো হবে তার বাইরে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে না, এবং এখান থেকেই তুমি সিলেকশন পাবে। কারণ আমার এই বছরের টার্গেট রয়েছে এখান থেকে, যেহেতু আগের বছর 4000 সিলেকশন দিয়েছি, এই বছরে 8000 সিলেকশন দেওয়া। তুমি যদি চাও এই বছর 8000-এর মধ্যে তোমার নামটা এনলিস্ট করতে, তুমি জয়েন করতে পারো। আর ওটা কি, এই ব্যাচের মধ্যে ফিস রিফান্ড পলিসিও রয়েছে, মানে তুমি যে অ্যামাউন্টে জয়েন করছো সেই অ্যামাউন্ট তোমাকে কিন্তু রিফান্ডও করে দেওয়া হবে, পে ব্যাকও করে দেওয়া হবে, যখন তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে তুমি এখানে আমার কাছে দেখা করতে আসবে। অলরেডি 4000 প্লাস ছাত্রছাত্রী অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে কিন্তু এসেছিল, তার রিফান্ডও পেয়ে গেছে। তো ফিস রিফান্ড পলিসিও কিন্তু এই ব্যাচের মধ্যে রয়েছে ভাই। অর্থাৎ তুমি কাইন্ড অফ বলতে পারো যে তুমি সম্পূর্ণ ফ্রিতেই পড়াশোনা করছো, আর জীবনে কি চাই। এই স্বাধীনতা দিবস যেন তোমার পরাধীনতার শেষ দিবস হয়ে যায়। পরের বছর যেন তুমি স্বাধীনতা দিবসকে সত্যি ফাইন্যান্সিয়ালি স্বাধীন হয়ে নিজের জীবনকে উদ্বুদ্ধ করতে পারো এবং নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারো। চেষ্টা করো, আমরা আছি, তোমরাও সাথে থাকো, অবশ্যই সিলেকশন আনতে সক্ষম আমরা হব। আমার টার্গেট 8000 সিলেকশন নেওয়া। এবার তোমার ডিসিশন, তুমি এই 8000 মধ্যে থাকতে চাও কি চাও না। দেখা যায় তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমার স্টে টিউন উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর যদি চ্যানেলটি ভালো লাগে থাকে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নমস্কার সকলকে।